কোরবানি দিছিল না ঈদের দিন কোরবানি দিছিল নাকি কে কি দি খাচ্ছিস হ্যাঁ কি দি গোস্ত দে মাশাআল্লাহ মাশাআল্লাহ ভালো আছিস আসলাম যে ঈদে আসলে তো ঈদ কেমন কাটলে এই জন্য একটু আসলাম বসেন ভাত খান না তুই খাচ্ছিস আর চোখ লাগবে না না চোখ লাগবে হাতে মেহেন্দিও লেছিস ও মা কেটা দিতেছে মেহেন্দি তুই গেদাও যে দেখলাম যে বাইরে গেদা কানতেছে সারাদিন ভাত খাই নাই তো গেদাই করে ও গেদাও ভাত খায় না সারাদিন খাই নাই তাই মান করে আমি ধরি তুই ভাত খাই সারাদিন ভাত খাস নে কে ও গেদা রাখতেছিস তুই রে গেদা লাগছে আর গরমে খায় না কাঁদে তাই নাকি তুমি ভালোই আছিস আজকে দিন আসিস নাকি আমার বাড়ি দূর নাকি আমি তোর বাড়ি আসি না আজকে দিন ভুলে গেছেন আসবেন তো আমি ভুলে গেছি সেটাই তো ভিডিও আমাদের কাছে হতেই চাস নি ভুলে গেছি হ্যাঁ খালি নিজের চ্যানেলে ভিডিও দিস আমার তো লেনি না আপনারা আমি লেনি সেটাই তো আমাদের চ্যানেলে ভিডিও দিবে দি চাস নি তাতে ভুলে গেছেন বলো আমি ভুলে গেছি না মামুন ভুলে গেছে মামুন আমিলা সকলেই যান যান একদিন আমি আবার ফিরে যাবো না বুঝলেন না কোনে যাবো আপনারা না নিলেও আমি জোর করি আপনার মধ্যে যাবো না এরকম বলবেন না ঠিক আছে তাই আগে বলবা না রে আরে বালে কালকে তো শুটিং করি গানের হ্যাঁ না ভাই আমি আসলে যাচ্ছি না ইচ্ছা করে কে একটু ভালোভাবে সুস্থ হয়ে তারপরে আমার তো সারা জীবন চলাফেরা লাগবে তুই বছরকার দিনে গোস্ত দিন না খাই খালি শুধু ভাত খাচ্ছিস কে হ্যাঁ গোস্ত আছে হ্যাঁ বছরকার দিনে একটু মাংস জুটে নে মাংস কোন তালো মামি দিতে কে মামি তো নিস্কা কেনে শুনে গোস্ত আলিফ কোনে গেছে কি ঈদের দিন কি গোস্ত কেনে কেউ মালের থেকে পাইছিল সমাজ থেকে না মারা তো দেয় না কে দিদি না কে তোর সমাজ নে আছেই তো কিন্তু দিবলা কে সারাদিন আমার ভাগ্নি যা বসেছিলি গোস্ত ভাগ করার টাইমে হ্যাঁ কাছে তো গোস্ত দাও আমারে কাছে তোরে গোস্ত নাই তোরে মালতে দিই না মালতের নাম নে নাম বলে নাই এবার ছিল আর প্রত্যেকবার দিত খালি এবার দিল না এবার দিলে কে তোর মা তো পাবে তো মাতাই তো কে তোর মাথা দিনে মাতাই তো দেয় নাই এই কিন্তু মা তো গোস্ত দিনে সারাদিন আমার সাল বসেছিলি হ্যাঁ ভাগ হয়ে গেছে না এটা তো ঠিক না কেন তো মালতে তো তোমাদের নাম আছে সমাজের নাম কেন নাম থাকলে না কেন এটা তো আসলে কষ্টের কথা যাদের কুরবানি নেই তারাই তো মালর থেকে মাংস পাবে নাকি লোক বেশি কুরবানি দিবে না তারে গোস্ত দেবো কিভাবে তোমার সমাজ কোন জায়গা কোনে ওই মামাদের সাথে তো সমাজ তোমার তাহলে সমাজের লোক কোরবানি দিইনি তাহলে কোরবানি মাংসকে সমাজে যায় নাই সেই মাংসই তো তোমার হচ্ছে যারা কোরবানি দিইনি তাদের মধ্যে বন্টন হবে দেয়নি আসলে দেয়নি যেটা সত্যি পরে মা রাত্রিবেলা কবি গেছিলি যে তুই তাই ভাই আমার ফাল ফেলে গোস্ত দিস না আমি ফালাক হয়ে গেছি তোরে আসে যে পাইলি পরে ওইটুকু না দিয়ে আমার মেয়ে দিবি না তোরে আর তোরা দিস নাই তোদের নাম নাই ফোন টোন দেবে এই মিজান এই সমাজে ওদের নাম নেয় নাম নেয় কে সমাজে তোমাদের নাম নেই কে আচ্ছা তাহলে কোরবানির যে মাংসটা তাহলে কোরবানির মাংস কাদের দেয় গতকালকে যখন ও তুই আমাকে ফোন দিস আমি কিন্তু সমাজেই ছিলাম নতুন করে কত লোক যোগ হচ্ছে সেই যোগ আমি নিজে হাতে তুললাম কিন্তু আর তোদের সমাজে এরকম এটা তো আসলে কষ্টের কথা প্রিয় দর্শক দেখেন আসলে ঈদের সমাজটা কীরকম আমি বুঝতে পারলাম না কেননা যারা কুরবানি দিতে পারে নাই তারাই তো আসলে একটু মাংস পাবে তাই না কিন্তু যাদের কুরবানি আছে তারা তো অল্প পাবে এটাই নিয়ম হ্যাঁ এটা তো আসলে কষ্টের কথাই ভিডিও বানাবো না কষ্ট লাগলে আমার কথা শুনে সত্যি
আল্লাহ যেভাবে হোক খাওয়াবে না এটি তো নিয়ম যে সমাজে সকলেই কুরবানি দিবি, কিন্তু যাদের কুরবানি নেই তারাই তো আসলে বিশ্বাস না হলে আপনি শুনে দেখেন, চেনেনি চিনি তো। না আমার বিষয়টা খুবই খারাপ লাগলো। বাবা আমাদের মতন যারা গরিব আছে তারা তো এই অপেক্ষায় থাকে, মানে এই সমাজের অপেক্ষায় ওইটাই আমার মনে হয়। নানি ভালো আছেন? আপনি নিয়ে আসেন, হ্যাঁ ওইটুকু রান্না করে খাবো না, বুঝেন নাই? আমি কি হয়ে নিয়ে গেল আসছি? ভাইয়া, আমি তো জানি যে তো সমাজে মাংস নেয় থাকলে ওই রান্না করে ওইটাই আমি একলতা খারাপ করি। আমার না একটু ধরে আনতাম, আমার ভাগের তো না একটু ধরে নিয়ে আসতাম, কিন্তু আমি তো জানিই নি। আমি জানি যে অবশ্যই সমাজ থেকে তো অবশ্যই পাইবে, ঠিক আছে। এই ওই জন্য আমার ছাল হয়েছে তো এবার তাই মনে করেন যে নেই। ছাগলের নামও তো উঠবি হনে। ওই মামি ও মানে আমার মামি কয় যে এবার তা হবে কিসের জন্য? হ্যাঁ আমার মামি কয় যে আর মনের নামও দিয়াই যা না, আর মানে নাম তো উঠবে, যোগ হবে এইবারটা। তা তো হবি। হ্যাঁ এই সমাজে বেলে জন্ম লেছে, জন্ম আইজ একদিন কার হলি তাই সমাজে বেলে ওর নাম উঠে নিকো। আমার এই নাম নাই তো ওর নাম উঠে ওরেই বলে দেয় নেই মাংস। তো এটি তো আসলে খারাপ লাগার কথা, খারাপ লাগলো। কেননা আমার কথা 50 জন লোক ছিল, 50 জন থাকুক, ধর 50 ধরলাম, 20 জন মাংস কোরবানি দিয়েছে আর 30 জন দিইনি, তাহলে তারা কি মাংস পাবে না? তা পাবে না, নিয়ম তো এরকম। আমাদের ওখানে কিরকম সিস্টেম, যারা মাংস অনেকেই নেয় না, যে আমাদের তো কোরবানি আছে নেবো কা, কিন্তু আমাদের ওইখানে আবার দেয়, কিন্তু অল্প অল্প দেয়, আর যাদের কোরবানি নেয় তাদের ডবল দেয়, ধবল। তাই না? কিন্তু তাহলে ওদের তো সমাজের নাম ছিল, ওরা তো কোরবানি মাংস পাবে, এই মাংস ওদের দিবিলা। আমি মুখে পা করছি, লতার মা ভিক্ষি কাদের, লতার মা ফকির, লতার মাক মাংস দিবিলা, মাংস নিবি কিরা? ওই তো পাপ্ত। ওই তো প্রাপ্ত, তাই না? হ্যাঁ। তাহলে এরকম গরিব মানসিক মাংস দিবিলা, মাংস খাবি কিটা সমাজের মাংস? খাওয়ারও তো লোক লাগবে। না দিলে ভাই খাইগা ব্যাপার না। এখন কি নামতেছে? গিয়া দাও। এটা দুধ গরম করতেছি, আপনি নিয়ে আসেন, ওই দিক হলে খাওয়া আমারে মাংস যে খাওয়াই লাগবে এমন কোনো নিয়ে আসেন না আমি তো আগের দিন জানিনি যে তোদের সমাজে এবার এরকম হয়েছে, তাহলে আমার ভাগের থেকে আমি সত্যি কথা নিয়ে আসতাম। আমরাও জানি না। আমরা তো আশা করে লইছি যে সমাজে না গেলেও গোস্ত দিয়ে যায়, সেই মানুষ গোস্ত দেয় না, তা তো হ্যাঁ, এটা আমরাও জানি না। সন্ধ্যা লাগলেও মাংস দিয়ে পেটাই, অবশ্যই। কিন্তু এবার যে এই দেখো কবানে আমার ওইখানে এইবারটা যায় নাই, কিন্তু ভাগের গোস্ত আমি কলাম কি আসবি না নে, ও তো অমুক জায়গায় কবে ভাগেরটা ফেলাতাও, একজন আসি লিবি নে। আগেরটা আমারও তো করেছে, মাংস সন্ধ্যার সময় হয়ে দিয়ে গেছে, আমার মা তো যায় নাই, বাড়ি দিয়ে গেছে। কি রকম ভাবে হইলি না দিলে কি করার আছে, দেয়নি তো তুই হলে দাঁড়ালো না, আমি কি জানি। আমার পাগল শরম করে না, কয় কি কুরবানি দিবি পায় না, জনগণ তো ভালোই আছে, আমার মা কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, আর আমার কুরবানি দিবি কবুলা তালি নানি না দিলে না, কবুলা নানি দিলে না, তালি তো আমি খান্তিক দি।